ডিজাইনটা তো আমার বেশ ভালো লাগলো। বেশগুলা তো হাতে বানানো জিনিসও নিয়ে খেয়েছি, খেয়ে অনেকটা ভালো লেগেছে। দিবাই অনেক প্যাড গ্রিন কালারের শাড়িটা বাঙালি উলেন মার্কেটে আচ্ছা বসে বসে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ কর। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। সকাল সবাই বেড থেকে আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো এই তো আমরা সবাই একসাথে আছি আর খুবই মজা করছি। এখন এইমাত্র ঘুম থেকে উঠলাম। নিউ ইয়ারের দিনও কিছু পাবলিক আছে পুরনো বছর মতো ঘুমাচ্ছে, গজব বেজতি। তো কাল রাতে তো ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিল, আর ভাই বোনরা সবাই একসাথে থাকলে তো গল্প আড্ডা চলতেই থাকে। তো তারপর আমরা ঘুমিয়ে টুমিয়ে সকালে অনেকটা লেট করে উঠেছি, দেখতেই পাচ্ছ চোখ মুখ সব ফুলে আছে। আর ওটা লেট করে ওঠার পর বিছানাতেই এনে দিল মাসি চা বানিয়ে। তো সবাই মিলে চাটা খেলাম আর অনেকটাই আবার গল্প শুরু হয়ে গেছিলো, প্লাস অনেকটা ভালো লাগছিল। অনেক বছর পর সবাই আবার একসাথে হয়েছি, বিশেষত আমি দূরে থাকার কারণে তো আমি আসতেই পারি না, সবাই একসাথে হলো আমার হয়ে ওঠা হয় না। তারপরে বাইরে যে বোন ভাইরা থাকে ওরাও যারা আসতে পারে না, তো সবাই অনেক বছর পরই একসাথে হলাম। তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো ছাদে আসলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল 1 জানুয়ারির দিন। তারপর তো কি তারপর আর তেমন কিছু ব্লগ টক বানানো হয়নি। তো তারপর খেয়ে নিয়েছিলাম বুনা খিচুড়ি আর নিরামিষ তরকারি, তার সাথে চিকেন কাটলেট। তো এরপর দেখো ভাই কি করছে। এটা কি কি করে ইট ইজ ইউটিউবের ট্যালেন্ট। ইয়ে ইট ইজ দ্য ভিডিও। তো ভাই আরেকজনকে কপি করে দেখাচ্ছিল আর কি, যে ও ইউটিউব ভিডিও রিলস এইভাবে বানায়, যা হয় আর কি ফাজলামি। তারপর এসেছিল এই আবুটা উপরের ঘরে, তো ওকে নিয়ে এসেছিলাম আর ওকে কুলে নিয়েছি দেখে সাই খুব রাগ করছিল। আর এই দেখতে পাচ্ছ আবুটার কাণ্ড, দুটো হাত দিয়ে দু বোনের চুল ধরেছে পুরো, মানে ছাড়ছেই না, যত ছাড়াতে চাইছে ও আরো বেশি করে ধরে রাখছে। তারপর এই বেবিটাকে নিয়ে ওর ঘরে ওর মার কাছে দিয়ে আসলাম, আর ও কিন্তু খুবই কিউট ছিল। তারপর আমরা সব বোনরা মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আমরা চলে যাই এই জুয়েলারিটাতে। এখান থেকে বোনদের কিছু জিনিস নেওয়ার ছিল, তো এখানে এসে বোন প্রথম আংটির নাপটাপ দিয়ে দিল। আর এখানে কাকুটা দেখাচ্ছিল অনেক সুন্দর সুন্দর পায়েল নূপুর, তো এগুলোর ডিজাইনগুলো অনেক ভালো লাগছিল। তো এখান থেকে বোনের একটা নূপুর নেওয়ার ছিল, তো ও পায়ে দিয়ে দেখছিল যে কোনটা ভালো লাগে। তো এটা ওর পায়ে অনেকটাই ভালো লাগছিল। আর তারপর এই ডিজাইনটা দেখালো, এই ডিজাইনটা তো আমার বেশ ভালো লাগলো, বেশ কি অনেকটাই ভালো লাগলো। তো তারপর এখান থেকে অনেকগুলা নুপুর টুপুর দেখে যা যা দেওয়ার ছিল সমস্ত কাজ কমপ্লিট করে তারপর চলে গেলাম ছোট মাসির বাড়িতে। ছোট মাসির বাড়ি থেকে বেরিয়ে ওদের টাটা জানিয়ে আমরা এখন আমরা যাচ্ছি উইন্টার কার্নিভালে। অনেকদিন থেকেই যাবো ভাবছিলাম, আর মেলাটা অনেক দিন হয়েছে শুরু হয়েছে, বাট যাওয়ার হয় না। তো আজকে যাচ্ছি, তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলে আসলাম উইন্টার কার্নিভালে, আর এসেই প্রথম দেখলাম যে প্রচুর দোকান বসেছে, আর বেশিরভাগ শীতের জামা কাপড়ই ছিল দোকানগুলোর মধ্যে। তো
এই তো চলে এসেছি এখানটায়। তো চলো তোমরাও সাথে দেখতে থাকো, যা যা আছে সমস্ত দোকানগুলোর জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। তারপর এসে আমার বোনদের এই শাড়িটা খুব ভালো লাগলো, ব্লু আর প্যারট গ্রিন কালারের শাড়িটা। তো তারপর এটার মধ্যে এই কালারটাও ছিল, তো এটাও দেখাচ্ছিল খুলে। শাড়িটা অনেকটাই সুন্দর ছিল, বাট এইগুলো কিছুই নেওয়া হয়নি, জাস্ট আমরা দেখছিলাম। বাট প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, আর অনেকগুলা তো হাতে বানানো জিনিসও নিয়ে বসেছিল। তো অনেকগুলোই দোকান ছিল, তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘুরে এখন এখানে এসে বসে আছি। তারপর আমরা এই কার্নিভাল থেকে বেরিয়ে ভাবলাম যে একটু শকুন্তলা রোডে যাই, এখানে আমার মেশোর দোকানও আছে, আর কিছু জিনিসপত্র নেব এখান থেকে যদি কিছু ভালো লাগে। তারপরে আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম শকুন্তলা রোড। এই তো এখন চলে এসেছি বাঙালি উলেন মার্কেটে, এখানেই আমার মেশোর দোকান, আর এখানে প্রচুর প্রচুর উইন্টার কালেকশনও আছে। তো দেখি কি নেই, যদি কিছু নেই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো এই মার্কেট থেকে তেমন কিছু নেওয়া হয়নি, শুধু আমি দুটো উইন্টার শু নিয়েছিলাম, মানে ঘরে পড়ার যে চটি টাইপের হয়, জানি না এগুলোকে কি বলে, এগুলাই নিয়েছিলাম এসব দোকান থেকে। তারপরে চলে আসি এই দোকানে, আর এই দোকানে এসে কিন্তু ভ্যারাইটিস জিনিস ছিল, যেমন 4 কাপ থেকে শুরু করে ছোট ছোট ডেক অনেক কিছুই ছিল এই দোকানে, আর এখানকার কয়েকটা জিনিস আমার বেশ ভালো লেগেছিল। তারপর এই দোকানে চলে আসে, এখানে তো দেখতেই পাচ্ছ শাখা পলা পুরো হাজারো রকমের আছে। তো এখান থেকে বোন কি জানি একটা নিচ্ছিল। তারপর একটু এগিয়ে এসে এখান থেকে কাশ্মীরি পড়ই কুল এগুলা নিচ্ছিল, আর এখানে দেখতে পাচ্ছ তো কিরকম কাঁচা কাঁচা তেঁতুলও বিক্রি হচ্ছে, দেখে কিন্তু আমার বেশ লোভ লাগছিল, তো সেটা নেইনি। তারপর চলে আসি ফুচকা খেতে, ঠান্ডা হোক বা গরম ফুচকা কিন্তু সব সময়ের জন্যই আমার ফেভারিট। আর আগরতলার ফুচকাগুলো তো একটু অন্যরকম হয়, খেতে আমার বেশ ভালো লাগে, তো সে কারণে এখান থেকে এসে আমরা সব বোনরা মিলে একসাথে খাচ্ছিলাম ফুচকা।
তারপর তো ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর আমার বোন বানাচ্ছিল গরম গরম কফি আমার জন্য আর বোনের জন্য, কারণ ঠান্ডা থেকে এসে এক কাপ গরম গরম কফি কিন্তু না হলেই নয়, কেননা অনেকটা ঠান্ডা পড়েছিল বাইরে। তারপর এই যে বোন বানিয়ে নিচ্ছিল কফি, তার সাথে ছিল পপকর্ন। তারপর এটা আমরা খেয়ে নিই। আমরা তো ঘর থেকে কফি খেয়ে চলে যাই আমার একটা বোনের ঘরে। আর বোনের ঘরে গিয়ে তো আমরা দেখে পুরো অবাক, বোন বানাচ্ছিল হোমমেড চানাচুর। আর এই তো চানাচুরের মেশিন দিয়ে প্রথমে চানাচুরগুলা বানিয়ে নিচ্ছিল। আর সত্যি বলতে দেখে তো আমরা অনেকটা খুশি হয়ে গেলাম। দিভাইয়ের হাতে চানাচুর কিন্তু আমি আগেও একবার খেয়েছি, খেয়ে অনেকটা ভালো লেগেছে। দিভাই অনেক ভালো চানাচুর বানায়। আর তারপর এবার শুনলাম যে দিভাই আমার বাড়ির জন্য দিয়ে দেবে চানাচুর, তো এটা শুনে তো আমি আরো অনেক বেশি খুশি হয়ে গেছি। 5 দিন আগে অর্ডারটা দেবেন, মান্তু চানাচুর, বেস্ট চানাচুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর পাইয়ে যাই। এই যে মাগনা পার্টি, এই যে মাগনা পার্টি, আর এই যে তারপর দিভাইয়ের হাতে চানাচুর অনেকটা খেলাম। আর এগুলা করতে করতে তো অনেকটা রাত হয়ে যায়, আর পরের দিন সকাল হয়ে গেছে। আর আমি চলে যাচ্ছি আজকে বাড়িতে। তো এখন বাজছিল সকাল প্রায় 5:45 মতো, আর 6:50 আমাদের ট্রেন ছিল। আর আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি, আমার সাথে সাথে আমার ভাইও যাচ্ছে। তো ট্রেনে খাওয়ার জন্য দিভাই বানিয়ে দিয়েছিল পরোটা, চানা মশলা, তার সাথে স্যালাড। তো এইটাই খাচ্ছিলাম আমরা ট্রেনে বসে বসে। আর ট্রেন তো অনেকটা আগেই ছেড়ে দিয়েছে। আমরা যখন ধর্মনগর স্টেশনে পৌঁছাই তখন গিয়ে দেখি আরেক বিপত্তি। ধর্মনগরে কিসের জন্য জানি 4-5 ঘন্টার জন্য মানে টুকটুক চলবে না, তো সে কারণে হাঁটতে হাঁটতে পুরো রাজবাড়ি অবধি যেতে হয় এই রোদের মধ্যে। অনেকটা টায়ার্ডও ছিলাম আমি। তারপর যাই হোক রাজবাড়ি থেকে টুকটুক পাই আর টুকটুকে চলে যাই বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।